আল্লাহ তাআলা সৎ ও নেককারদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। সূরা আরাফ আয়াত 42। একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজ্য ও রাজত্ব দেখতে পাবে। পবিত্র কোরআনে এসেছে, তুমি যখন সেখানে দেখবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। সূরা দাহর আয়াত 20। হাদিস থেকে জানা যায়, যাকে সর্বনিম্ন মর্যাদার বিবেচনায় জান্নাত দেওয়া হবে, সেটিও 10 দুনিয়ার সমান হবে। মুসলিম হাদিস 186। জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া প্রত্যেকে হবে চিরতরুণ। সেখানে কোনো মানুষের মাঝে বার্ধক্য থাকবে না। সবার বয়স হবে 30 থেকে 33 বছর। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের শরীরে লোম থাকবে না, দাড়ি-গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। তারা হবে 30 অথবা 33 বছরের যুবক। তিরমিজি হাদিস 2545। জান্নাতি এই যুবকদের সর্দার থাকবেন দুইজন সাহাবী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজি হাদিস 3768। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলতেন, হাসান ও হুসাইন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল। তিরমিজি হাদিস 3770। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি এদের দুজনকে ভালোবাসি, তুমি তাদের ভালোবাসো এবং যারা তাদের ভালোবাসবে তাদেরও ভালোবাসো। তিরমিজি হাদিস 3769।